মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়। অনেক ভক্ত দেখে যে মায়ের চোখ নড়ছে, অনেক ভক্ত দেখে মায়ের একটা হাত নড়লো, মা আশীর্বাদ দিচ্ছে। মাকে এখানে 5 বছরের বাচ্চা মেয়ে হিসেবে পুজো করা হয়। যে প্রথম দিন একটা ভক্ত অনেক দুঃখ কষ্ট অনেক কান্নাকাটি করে মায়ের কাছে কিছু বলছে, পরের দিনও যখনই আসে ওর মুখে মধুর হাসি। মায়ের বেদির নিচে 9টি বিগ্রহ আছে, নবগ্রহ বিগ্রহ। 28টি শনিবার কেবল দর্শন করতে পারি, যে কোনো গ্রহদোষ থেকে এমনি মুক্তি হয়। মায়ের ভোগ পাওয়ার পর সমস্ত ভক্তদেরকে প্রতিদিন মায়ের ভোগ বিনামূল্যে দেওয়া হয়। জয় মা শ্যামসুন্দরী। আপনারা প্রত্যেকে জেনেই থাকবেন মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়। মা জীবন্ত এর প্রথম কারণই ভক্তরা, মানে এটা আমার নিজস্ব দেখা, যে প্রথম দিন একটা ভক্ত অনেক দুঃখ কষ্ট অনেক কান্নাকাটি করে মায়ের কাছে কিছু বলছে, পরের দিনও যখনই আসে ওর মুখে মধুর হাসি, মানে মা ওনার অবশ্যই মনের বাসনা পূর্ণ করছে। মা এখানে কাউকে ফেরায় না। আর মাকে এখানে 5 বছরের বাচ্চা মেয়ে হিসেবে পুজো করা হয়। এর পেছনে একটি বিশেষ ঘটনা আছে। মায়ের পুরোহিত মহালয়ার পুণ্যলগ্নে মায়ের জন্য বাজার করতে যান। বাজার করতে গিয়ে দেখেন একটা ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে সবার কাছে ভিক্ষা চাইছে। আর সবার কাছে ভিক্ষা চাইতে ঠিক আমাদের যে পুরোহিত বাজার করছিলেন তার কাছেও ভিক্ষা চায়। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, ফেলে দিয়ে বলে যা কাজ করিয়ে খা। বাচ্চা মেয়েটিও তখন গা ঝাড়া দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে আমি ভিক্ষা যেতে আসতাম। এই বলে বাচ্চা মেয়েটিও চলে যায়, পুরোহিতও চলে যায়। এবার মা শ্যামসুন্দরীর প্রতিটি অমাবস্যা, বছরে 11টি অমাবস্যা অন্ধকারে পুজো হয়, কেবল দীপান্বিতা কালী পুজো ছাড়া। ওদিন মহালয়ার অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। এবার অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের হঠাৎ মন বলে যেন মা নেই, কিন্তু পুরোহিতের মন আবার বলে মা তো কালো, তাই হয়তো মাকে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যি মান। এই দেখে পুরোহিত থমকে যায়। থমকে এবার কিছুক্ষণ পরেই ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের ওপর একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল বাজারে, সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে দে চাল কলেতে দিবি না আমায়। এই শুনে পুরোহিত অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা ওনার মনে মনে বোঝাচ্ছেন আমি শুধু বড়লোকের মা নই রে, আমি গরিবেরও মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত মাকে 1 মুঠো চাল আর একটি পা কাওলা দিয়ে পুজো দেয়, মা তাদের প্রতিটি মনের বাসনা পূর্ণ করেন। আর মাকে যখন দর্শন করবেন তখন দেখবেন মায়ের বেদির নিচে 9টি বিগ্রহ আছে, নবগ্রহ বিগ্রহ। আমাদের মানুষ জীবনে সবচেয়ে বড় সমস্যা, সবার জীবনে সবচেয়ে বড় সমস্যা হলো এই গ্রহ জাতীয় সমস্যা। দেখবেন বিভিন্ন মানুষ, সমস্ত মানুষের গ্রহর একটা বিষয় থাকে। তাই এই গ্রহের দোষের জন্য মানুষ অনেক রকম পুজো, আচ্ছা কবচ, পাথর, মাদুল ইত্যাদি ইত্যাদি অনেক রকম পুজো হচ্ছে সামগ্রী করে, কিন্তু সবার তো সব কিছু করা সম্ভব না। তাই মাকে যদি কোনো ভক্ত 28টি শনিবার কেবল দর্শন করতে পারে, যে কোনো গ্রহদোষ থেকে এমনি মুক্তি হয়।